মুড়ি মাখা তো অনেক খেয়েছেন, এবার একটু ভিন্নভাবে মুড়ি খেয়ে দেখুন। এই রেসিপিটা অনেকেই জানে না, হয়তো আপনিও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অবশ্যই সেই স্বাদ খেতে। তো এখানে মুড়ির পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাগুলো পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে আমি এখানে মুড়ি দিয়ে দেব, সাথে চানাচুরও দিয়ে দিতে হবে। এবার একসাথে কিছুক্ষণ ভাজবো। মুড়িটা মশলার সাথে সবগুলি মুড়ি চানাচুর একেবারে মিশে যাবে আর বেশ মচমচে হবে। এই রেসিপিটা যদি একবার বানিয়ে রাখতে পারেন, মাস জুড়ে খেতে পারবেন একসাথে অনেকগুলো বানিয়ে। তারপর কৌটায় ভরে রেখে দিলে পুরো মাস জুড়ে খেতে পারেন। এটা একটুও মচমচে ভাব নষ্ট হয় না। আর ভাজার পর এটা মচমচে ভাব দ্বিগুণ বেড়ে যাবে। আপনি যখন একেবারে মুড়িটা ড্যাম হয়ে যায়, নেতিয়ে যায়, সেই মুড়ি দিয়েও এটা করে নিতে পারেন। একেবারে আগের থেকে বেশি মচমচে হবে। আর দেখুন কালারটা যেমন হয়েছে, একেবারে লোভনীয় আর খুবই ক্রিস্পি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা নর্মাল মুড়ির মচমচা থেকে ভাজার পর আরও বেশি কুড়মুড়ে হয়ে যায়। তো এই রকম একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন। একেবারে বাজারে যে প্যাকেট ঝালমুড়ি বিক্রি করে ঠিক সেরকম টেস্ট আসে। তো ভালো থাকবেন, সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।